नमस्कार केमन आছেন সবাই सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो एसेछि आपनादेर सकलेर काछे एकटी गुरुत्वपूर्ण भिडियो निये, जे भिडियोर माध्यमे आमी आपनादेरके तुलसी गाछेर शेकड़ेर कयेकटी प्रतिकार बोलबो, जे प्रतिकार द्वारा किन्तु आपनारा आपनादेर संसारे सुख आनते पारबेन, नेतिबाचक शक्ति दूर करते पारबेन, पजिटिव एनार्जी सञ्चारण करते पारबेन। कि उपाय एगुली करबेन सेटा এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরব। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস। তুলসী গাছের পুজো করলে अर्थ संक्रांत समस्या दूर होबे आस्ते आस्ते एवं घरे सुख समृद्धिও আসবে। अनेक परिश्रमेर परेও यदि सफलता ना पान ताहले गंगार जले तुलसी गाছের शेकड़ धुए हलुद कापड़े बेधे निजेर साथे राखुन। एते देखबेन आस्ते आस्ते जीवन थेके असफलता दूर हये सफलता आसছে। घर থেকে नेतिबाचक शक्ति दूर करते तुलसी गाছের शेकड़ एकत्रे बेधे घरे राखुन। এই উপায় করলে ঘরে আস্তে আস্তে পজিটিভ এনার্জি সঞ্চালিত হবে। সব সময় অশান্তি মনের মধ্যে লেগেই থাকলে মনকে শান্ত করতে তুলসী গাছের শেকড়ের মালা বানিয়ে ধারণ করুন। মানসিক চাপ থেকে মুক্তি পেতে এটি সাহায্য করবে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে একটা রূপোর মাদুলিতে কিংবা কবচে তুলসী গাছের শিকড় ভরে সেটিকে ধারণ করতে পারেন। অনেকাংশে ভালো ফল পাবেন, আর্থিক সংকট দূর হবে। নিজের মধ্যে যদি অর্থাৎ নিজের শরীরের মধ্যে যদি কোনো রকম নেতিবাচক শক্তি ফিল করেন, মনে হয় যে কোনো দিকটা হয়তো ভালো লাগছে না কিংবা সময়টা ভালো যাচ্ছে না, তাহলে অত্যন্ত ফলপ্রসূ একটি উপায় বলবো, সেটি করে দেখতে পারেন, 100% রেজাল্ট পাবেন। যে তুলসী গাছের ডাল শুকনো হয়ে গেছে, আপসে ভেঙে পড়ছে, সেই ধরনের তুলসী গাছের ডাল 3-4টে একত্রে রাখুন, কোনো একটা সুতো দিয়ে বেঁধে রাখবেন। তারপর যখন সকালে স্নান করতে যাবেন তখন সেই তুলসী গাছের ডালটি প্রথম স্নানের জলে দিন, সেই জল দিয়ে প্রথম স্নান করুন। তারপরে আপনাদের যা শ্যাম্পু সাবান ইউজ করে স্নান করার আছে সেটি করতে পারেন। দেখবেন অনেকাংশে আপনি ভালো ফল পাবেন। কিন্তু হ্যাঁ, একদিন করলেই হবে না, একটানা এটা করে যান, দেখবেন কোনো রকম কোনো নেতিবাচক শক্তি আপনারা যদি নিজের শরীরে অনুভব করেন সেটি কিন্তু অনেকাংশে দূর হবে, খারাপ সময় কেটে যাবে। তুলসী গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি থাকে। শুধুমাত্র তুলসী গাছ সতেজ থাকলে কাজে লাগে তা কিন্তু নয়, তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পরেও নানান রকম কাজে লাগে। তার মধ্যে থেকে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়, সেটি আপনারা করে দেখতে পারেন রোজ। মহিলারা হলে অবশ্যই পিরিয়ডের সময়টি বন্ধ দেবেন, কারণ তুলসী গাছ যেহেতু অতি পবিত্র, তাই সেটি শুকনো হোক বা সতেজ কোনো অবস্থাতেই পিরিয়ড অবস্থাতে যাতে না ধরা যায় সেটির দিকে খেয়াল রাখবেন। আবার পিরিয়ড যখন ভালো হয়ে যাবে তখন পুনরায় আবার এই কাজটি করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, স্নানের প্রথম জল একটা মগের মধ্যে খানিকটা জল নিয়ে তুলসী গাছের ডালটি ভিজিয়ে রাখলেন, প্রথম সেই জলটি মাথা থেকে নিয়ে ঢালবেন। তারপর আপনার যতটা জলে স্নান করার আছে, যা যা ব্যবহার করে স্নান করার আছে সেগুলি করতে পারেন। একটানা করে দেখুন বন্ধুরা, অত্যন্ত সুফলদায়ী এই উপায়টি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।